অনুষ্ঠান 12টার সময় শুরু হবে। 2 ঘন্টার জন্য কোরআন তেলাওয়াত হবে। কোনো ভাষণ হবে না, কোনো দলের প্রশ্ন আসবে না, কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না, কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না। কালকে স্রেফ এটা 1 বছর আগে থেকে আমার এই শিডিউল ঘোষণা গত বছর ডিসেম্বরে আপনাদের ক্যামেরাম্যানও সেখানে বিধানসভার সামনে ছিল, আপনাদের চ্যানেলের ক্যামেরা বহু চ্যানেলের ছিল। প্রশাসনের তরফ থেকে কি কোনো রকমের আপনি যোগাযোগ করেছেন, মানে একটা অনুমতি নেওয়ার ব্যাপার থাকে তো যে কোনো অনুমতি দিক না দিক আমি ওসি রেজিনগর আইসি বেলডাঙ্গাকে মেল করেছি। আমার অ্যাপ্লিকেশন টাস্ক থেকে আমি সেক্রেটারি হিসাবে অ্যাপ্লিকেশন করেছি, সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা ল অ্যান্ড অর্ডার না হয়। আমার 2000 ভলেন্টিয়ার থাকবে, আমি নিজে থাকব। আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি। আমি 10,000 লোকের সামনে দাঁড়িয়ে থাকলে 10,000 লোক আমার বাইরে যায় না, আমি যা বলি তাই শুনি। অনুমতি দিয়েছে কি দেয়নি এখনো আমার কাছে না। কালকে আমি যথাযথ মেল করে দিচ্ছি দুটো থানাতে, তারা কি করবে, তাদের কি অ্যাক্টিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে, তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয়, যাতে ট্রাফিক জ্যাম না হয়, NH 34 ব্লক না হয়ে যায়, সেটা প্রশাসনের দেখার উচিত। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, বেলডাঙ্গা থানার আইসিকে, শক্তিপুরের ওসিকে এবং রেজিনগরের ওসিকে বিশেষভাবে বলবো যে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে, মুসলিমদের আবেগ জড়িয়ে আছে। কাজেই কালকে কত লাখ লোক আসবে আপনারা কাল লক্ষ্য করবেন। গতকাল কার্যত এই সময়তেই আপনাকে একবারে আপনি গিয়েছিলেন যে জায়গায় সভামঞ্চে, তারপরে সাসপেন্ড করা হয়েছিল। আজকে 24 ঘন্টা অতিক্রান্ত হতে গেল। এক্ষেত্রে আপনি একটা কথা কালকে বলেছিলেন যে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব 17 তারিখে। কারণ আপনারা জানেন যে বিধায়কদের স্ট্যান্ডিং কমিটি মাসে 4টে করে মিটিং করতে হয়। আমি গত বুধবারে একটা মিটিং করেছি। আমি যে স্ট্যান্ডিং কমিটির PLD কমিটির চেয়ারম্যান আছি, আমি সহ 20 জন MLA আমার কমিটিতে আছে, তার মধ্যে 12 জন বিজেপির MLA আছে। একটা MLA 4 সপ্তাহে 4টে মিটিং করতে হয় মাসে, তবে তার জন্য ডেলি অ্যালাউন্স পাই 60,000 টাকা। 17 তারিখে আপনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন। 17 তারিখে আমি মিটিং করব 12টা থেকে 1টা। 2টোর পরে আমি অনারেবল স্পিকার যদি বিধানসভায় থাকেন তাহলে তেনার কাছে গিয়ে আমি বিধায়ক পদ থেকে রিজাইন দেব। কালকের পর থেকে কোনো রকমভাবে দলের কেউ, মানে তৃণমূল কংগ্রেসের কেউ আপনার কেউ যোগাযোগ করেছে? না, প্রশ্নই আসে না। আর আমিও তাদের সাথে কোনো যোগাযোগে থাকতে চাই না। আমার আগামী দিনে কী টার্গেট হবে, আপনারা কালকের দিনটা আমাকে শান্তিতে পার করতে দিন। তারপরে আমার রূপরেখা কী হবে, আগামী দিনে কী হবে, আমি কালে বলেছি আজ